নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে। সানডে ছিল সেদিন, তো মেয়ের তো কোচিং ক্লাসে চলে গেছে মেয়ে আর মেয়ের বাবা, আর আমি আমার সমস্ত কাজ গুছিয়ে ছোট মেয়েকে নিয়ে বসে পড়েছি। কিছুটা টাইম কাটাবো ছোট মেয়ের সাথে, তারপর আমি আবার বাকি কাজ করব। এই দেখো আমার ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। ওয়েদারটা খুবই সুন্দর। বাইরে সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি। চলো তোমাদের একবার দেখায় বাইরের ওয়েদারটা কেমন। কারণ এই বর্ষাকালে কোনো দিন যে এইভাবে একটা পরিষ্কার আকাশ পাওয়া যায়, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। অনেক দিন পর আজকে আবার আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো সেই সুযোগে আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। জানি না কতক্ষণ এটা থাকবে ওয়েদারটা। তো দেখো একদম মানে নীল আকাশ, পরিষ্কার আকাশ, আমার রোদ উঠেছে। তো যাতে আমার জামা কাপড় আমি খুব একটা মানে কাচতেও পারিনি বেশি, তো যে কটা কেচেছি যেন শুকিয়ে যায়, এটাই আশা করি। আর এদিকে আমার দেখো তুলসী তলায় ধূপ দেখানোও হয়ে গেছে, ঠাকুরকে পুজো করা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। কারণ ছোটো মেয়েকে নিয়ে একা জানো সম্ভব হবে না, বাড়িতে কেউ থাকবে না, আজকে একাই আমাকে মেয়েকে নিয়ে কাটাতে হবে। আর দেখো খুব সুন্দর সাদা অপরাজিতাগুলো ফুটে উঠেছে। নীল অপরাজিতা তো তোমাদের আমি এর আগে অনেকবার দেখিয়েছি, আজকে সাদা অপরাজিতাটা দেখালাম। দেখো আমাদের বাড়িতে অপরাজিতার গাছ অনেক হয়ে আছে, তো ঠাকুরকে পুজো দিতে ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো কুমড়ো গাছটার অবস্থা দেখো। কুমড়ো গাছটার পাতাগুলো জানি না কেন হলুদ হয়ে গেছে। আর কুমড়ো গাছটার পাশে যে শিউলি গাছটা আছে, তাতে শিউলি ফুল ফুটেছে। সারা বছরই শিউলি ফুল ফুটছে, কি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। আর কুমড়ো ফুলও একটা ফুটেছিল, তো একটা ফুলে তো আর কুমড়োর ফুলের বড়া করা যাবে না, সেই জন্য আর ফুলটাকে তুলে নষ্ট করলাম না। দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখতে, কালারটা এত সুন্দর। কুমড়ো ফুলের কালারটা আমার খুব ফেভারিট কালার একটা। তো যাই হোক, চলো যদি আরও 4-5টা হতো হয়তো কয়েকটা বড়া আমি করতে পারতাম। আর এদিকে দেখো গাছপালা, বর্ষাকাল বলে কীভাবে বন হয়ে আছে। এতটা বন আমাদের এদিকে এগুলোতে থাকে না, পরিষ্কার করা হয় পুজোর আগে, আবার পরিষ্কার করা হবে, কিন্তু এখন বর্ষাকাল বলে কিছু করা যাচ্ছে না। আর দূরে দেখো লঙ্কা গাছটা দেখো কি অবস্থা, লাল লাল লঙ্কা হয়ে আছে। কিন্তু এত বন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, ভেতরে গিয়ে লঙ্কা পেড়ে আনতে ভয় লাগছে, যদি কোনো সাপ টাপ কিছু থাকে। তো থাক, আর কিছু করার নেই, ওগুলো গাছের ফল গাছেই থাক, আর কি করা যাবে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার বাকি কাজগুলো সারতে হবে। তোমাদের ওয়েদার তো দেখানো, আমাদের বাড়ির চারপাশ সবটাই দেখানো হয়ে গেল। তো চলো এবার ঘরে যাই, দেখি মেয়ে কী করছে। মেয়েকে তো আমি বসিয়ে রেখে এসেছি, জানি না কি দুষ্টুমি করছে, অল টাইম দুষ্টুমি করে সারাদিন। আজকে আমাকে পরিশান করে দেবে, কারণ আজকে তো দিদিও নেই, বাবাও নেই। কিছুটা টাইম ওদের সাথে কাটাই, তো কিছুটা আমি ফ্রি পাই। তো দেখি চলো কি করছে। ওই দেখো সমস্ত জিনিস কিভাবে সব ফেলে দিয়েছে দেখেছো। আর দেখো পাউডার বার করেছে, পাউডার মাখছে, নিজের কানে মাখিয়েছে, কপালে মাখিয়েছে, এবার আমাকে বলছে মাম্মা মেশো পাউডার মাখাবো। তো আমি পাউডারগুলো এইভাবে নষ্ট করে, নিজের পাউডারটাও নষ্ট করে, ওর বাবার পাউডারটা নষ্ট করে, কত আর মানে আটকে আটকে রাখবো। কারণ বেশি মানা করলে আবার কান্নাকাটি করে, সেই জন্য কিছু কিছু আমি ছেড়ে দিই বাধ্য হয়ে। তো চলো দেখো দুষ্টুমি করছে এইভাবেই, এখন আমাকে সারাটা দিন কাটাতে হবে, সেই সন্ধেবেলা ওরা ফিরবে। কাজ তো কিছু নেই, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, তো সেই হেডেকটা থাকবে না। কিন্তু এই মেয়েকে সামলানোর হেডেকটা রয়েই গেছে, বিভিন্ন রকমভাবে মেয়ের সাথে খেলাধুলা করে আমাকে সময়টা কাটাতে হবে। তো দুপুরবেলা তো একটু ঘুম পাড়িয়ে দেবো, স্নান হয়ে গেছিলো, তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো একটু ঘুমিয়ে নিই দুজনা মিলে, তাহলে কিছুটা টাইম পার হয়ে যাবে। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি কি অবস্থা, দেখো সকালবেলা এত সুন্দর ওয়েদার আমি তোমাদের দেখালাম, আমি বলেছিলাম যে কতক্ষণ থাকবে জানি না, তো সেইটাই হলো। দেখো কি অবস্থা, ঘর অন্ধকার হয়ে গেছে, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আবার ততটাই হাওয়াও দিচ্ছে। তো দুজনাই ঘুম থেকে উঠে এই অবস্থা দেখলাম। এবার কি করব, একটু যে বিকালের দিকটা বাইরে ঘুরবো সেটাও উপায় নেই, ঘরের মধ্যেই সেই কাটাতে হবে।
সারাদিন ঘরে থাকা যায়, বিকেলবেলাটা একটু মনে হয় বেরোলে ভালো হয়। এবারে বর্ষাটা এতটা পরিমাণ বেশি হচ্ছে, আগাম কোনো সতর্ক বার্তাও পেলাম না যে বর্ষা ঢুকে গেছে। হঠাৎ করে নিম্নচাপ শুনে বৃষ্টি শুরু হলো, কিন্তু তার মধ্যে বর্ষাকালও কেটে গেল, বুঝতেই পারছি না কিভাবে বর্ষা চলে এলো। তো যাই হোক, এই নিয়েই তো চলতে হবে, প্রকৃতির সাথে তো আমরা লড়াই করতে পারবো না, প্রকৃতির মতোই চলবে, আমাদেরকেও এখন আমাদের কাজ করতে হবে। বর্ষা হচ্ছে বা বৃষ্টি হচ্ছে বলে থেমে বসে থাকলে তো চলবে না। তো এখন আমার অবস্থা হচ্ছে ঘরের মধ্যে বন্দি হয়ে গেছি মেয়েকে নিয়ে, ছোট মেয়ে খুবই দুষ্টু। তো কিভাবে তাকে সময়টা কাটাবো, আরও কয়েকজন কেউ থাকলে হয়তো সময়টা পার হয়ে যায়, কিন্তু মেন কথা হচ্ছে ও একা, আমিও একা হয়ে গেছি, তো সেই সময় কাটতে চাইছে না। বিকালের দিকে একটু যদি ওয়েদারটা ভালো থাকতো বলছিলাম, তো বাইরে নিয়ে গেলে ওর একটু মনটা ফ্রেশ হতো। তো সন্ধেবেলা ওর বাবারা এসে যাবে। তো এদিকে দেখো রাস্তা দিয়ে জল চলে যাচ্ছে, মানে এতটা পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, রাস্তার উপর দিয়ে জল এরকম ফ্লো হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, তো বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে এটা দেখলাম। তো সকাল না বিকেল কিছুই বোঝা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। পরের দিন সকালেও সেম অবস্থা, ঘুম দেখি এরকম বৃষ্টি হচ্ছে। তো আগে এই যে বিকেলের দৃশ্য, যে ভিউটা দেখছি, সেম ভিউ সকালে ঘুম থেকে উঠে, মানে দেখো 3:30 বাজছে তখন, বিকেল 3:30, যেটা ওয়েদার যদি ঠিক থাকতো পুরো একদম ভরপুর রোদ। তো এরকম একটা পরিবেশ দেখছো, বা বাইরের অবস্থা দেখো। এদিকে ঘরে এসে দেখি মেয়ে দেখো কি কাণ্ড করছে, মেয়ে খেলা করছে, মেয়ে জিনিসপত্র নিয়েছে, মেয়েকে একটা ক্রিম দিয়েছি, ক্রিমটা প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। তো ওটা, ও ক্রিম মাখতে ভালোবাসে, তো সেই জন্য কিছুক্ষণ টাইম যাতে কাটাতে পারে সেই ক্রিমের বটলটা ওকে দিয়ে দিয়েছি, যে ও সেটা নিয়ে কিছুক্ষণ গায়ে হাতে মাখছে। বেশি না, অল্পই ছিল, খুব একটা বেশি ছিল না। আর বাইরে থেকে তোমাদের আর একবার দেখানোর চেষ্টা করি, বাইরে তখন বৃষ্টি একটু কমেছে, তো সেই জন্য একটু কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না, কারণ এই জালগুলো একটু ডিস্টার্ব করছিল। যদিও তোমরা বুঝতেই পেরেছো, তোমাদেরও হয়তো ওখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো সব জায়গাতেই হচ্ছে এটা। তো এই দেখো মেয়ের সাথে এবার আমি একটু ভাবলাম চলো তোমাদের কিছুটা ক্লিপ দিয়ে দিই। মেয়ে ক্রিম মাখছে, আমিও পাশে বসে আছি, আমাকেও একটু মাখাচ্ছে, নিজেও একটু মাখছে। এই মা মেয়েতে এইভাবেই সময় কাটাচ্ছি, কিছু করার নেই এখন। তো ওর বাবা মেয়ে এলে তারপর আবার আমাদের কাজ ডিউটি সব শুরু হবে, সময়টাও একটু ভালো সবাই মিলে এনজয় করা যাবে, চা খাওয়া যাবে। আমি বিকেলে আজকে চাও খাওয়া হয়নি, কারণ ওর বাবা নেই, একসাথে একা একা চা খেতে ভালো লাগে না। কিন্তু এত সুন্দর একটা ওয়েদার, চা খাওয়ার মতোই একটা ওয়েদার, গরম গরম চা সাথে কিছু স্ন্যাক্স, কিন্তু একা একা সেটা ভালো লাগছিল না। তো ওয়েট করছিলাম কখন ওর বাবা আসবে, তারপর সেটা করব। তো ওর বাবা আস্তে আস্তে প্রায় 7টা বেজে গিয়েছিল। তো সন্ধ্যে 7টার পর থেকে আবার সময়টা খুব সুন্দর আমার কাটছিল, আমাদের সবাইকার। তো চলো দেখাবো। তো দেখো ভিডিওগুলো কেমন লাগছে জানিও কিন্তু। আর এদিকে দিনের দিকে একটা পার্সেল এসেছিলো, যেটা ওর বাবা আমার জন্য অর্ডার করেছিল। দেখো 12টা নেল পলিশ, যেটা মিশো থেকে অর্ডার করেছিল, 175 টাকাতে এসেছে। খুব সুন্দর সুন্দর কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুব আনকমন কালার ছিল কয়েকটা, যেটা বেশ ভালো লাগছিল। দাঁড়াও তোমাদের আমি দেখাই সেগুলো, যে আনকমন কালারগুলোর কথা আমি বলছি। তো আমি বলিনি, ও নিজে থেকেই এইভাবে আমাকে গিফট করে যখন যেটা ও দেখে পছন্দ হয়। কিন্তু মেন কথা হচ্ছে কি, আমার সাজার সময় থাকে না বা আমার এনার্জি থাকে না, এই ছোটো মেয়েকে সামলে নিয়ে আর এইভাবে নিজেকে পরিপাটি করে রাখার হয়ে ওঠে না। কিন্তু গিফট পেতে কার না ভালো লাগে, সেটা ইউজ করি আর না করি, কিন্তু আমার হাজব্যান্ড এরকম ছোট ছোট জিনিস অনেকটা আমার গিফট করে। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে, একদম আনকমন কালার। অবশ্যই আমি যখন নেলে লাগাবো বা তোমাদের আমি শেয়ার করব। খুব সুন্দর সুন্দর কালারগুলো এসেছিলো। মিশোটা এই জন্য আমার খুব ভালো লাগে, কারণ খুব মানে একদম রিজনেবল প্রাইসে অনেক ছোট্ট ছোট্ট জিনিস পাওয়া যায়। আমি অনেক কিছু মিশো থেকে অর্ডার করি, প্রায়ই অর্ডার করি, এবং আমার বাড়িতে আমার হাজব্যান্ডও সেটা করে। তো চলো মেয়ে এগুলো নিয়ে খেলছে, সময় কেটে গেল। আমার মেয়ে, হাজব্যান্ড সবাই এসে গেছিলো, সন্ধ্যাবেলা চাটাও খাওয়া হয়ে গেছে। এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ নিজেদের ব্যক্তিগত ওগুলো একদম টাইম খুব ভালোভাবে এনজয় করে সারাদিন পর কাটিয়েছি। তো লাস্ট চলো ডিনারে দেখো বৃষ্টি হয়েছে বলে আমি আলুর পরোটা বানিয়েছিলাম। তো চলো সবাইকার ডিনার সার্ভ হয়ে গেছে, আসছি পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কেমন লাগলো জানিও কিন্তু।